আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পার্ট 3 কবিতা দূরের পাল্লা নিয়ে। চলো আমরা শুরু করি। দূরের পাল্লা কবিতাটি লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। পাল্লা শব্দের অর্থ নৌকা, তাহলে দূরের পাল্লা মানে দূরের নৌকা। আচ্ছা, শিব খান তিনদার। শিব খান তিনদার, তিনদার দার মানে হচ্ছে বৈঠা। তিনজন মাল্লা, তিনজন মাল্লা মানে হচ্ছে তিনজন মাঝি। মাল্লা শব্দের অর্থ মাঝি, তার মানে তিনজন মাঝি। চৌপর দিনভর, চৌপর মানে হচ্ছে সারাদিন, তাহলে চৌপর দিনভর দেয় দূর পাল্লা, তাহলে অর্থাৎ সারাদিন তারা নৌকা চালায়। পাল্লা মানে নৌকা। আচ্ছা, পারময় ঝোপঝাড়, তাহলে পার কেমন? নদীর পার, পার হচ্ছে ঝোপঝাড়, জঙ্গল জঙ্গল। জলময় শৈবাল, শৈবাল তো আমরা চিনি, সবুজ রকমের পানির উপরে থাকে। জলময় শৈবাল, তার সম্পূর্ণ জল হচ্ছে শৈবালে। পান্নার টাকশাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। পান্না মানে তো দামি রত্ন, টাকশাল হচ্ছে যেখানে টাকা তৈরি হয়, তাহলে পান্নার টাকশাল। যেহেতু পরীক্ষায় তোমাদের 8 লাইন আসবে, সেখানে আমি 8 লাইনেই বলে দিচ্ছি, তোমরা বাকিখানে চাইলে শিখে নিতে পারো অথবা 8 লাইনই শিখতে পারো, মুখস্থ করতে পারো। আমরা এখন পরবর্তী অংশ দেখি। দেখো এরপরে কি রয়েছে, অর্থ জেনে নেই। উন্নয়ন, উন্নয়ন অর্থ উদাস বা আনমনা। চৌপল, চৌপল শব্দের অর্থ চার প্রহর, অর্থাৎ সারাদিন। চার প্রহর মানে সারাদিন। ছিপ, ছিপ অর্থ কি? সরু নৌকা। জঙ্গল অর্থ আগাছা। টাকশাল কি? টাকা তৈরির কারখানা। তীর ঘর অর্থ নদীর তীরের ঘর। দাঁড়, দাঁড় শব্দের অর্থ কি? বৈঠা। দিনভর, দিনভর মানে সমস্ত দিন। পারময়, পার জুড়ে, পার মানে তো নদীর কিনারা, তাহলে পারময় মানে পার জুড়ে। পানকৌটি, পানকৌটি অর্থ কি? পানকৌড়ি পাখি, এটা একটা পাখির নাম। পান্না, সবুজ রঙের, পান্না শব্দ অর্থ কি? সবুজ রঙের দামি রত্ন। মন্থর অর্থ ধীরে। মাল্লা, মাল্লা শব্দের অর্থ কি? মাছি। দেখো এরপর কি রয়েছে, অনুশীলনী সমাধান শুরু করি। 1 নম্বর রয়েছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ দিনভর, দিনভর দিয়ে বাক্য তৈরি হয়। আমরা দিনভর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম। রাস্তার পাশের জঙ্গলগুলো পরিষ্কার করা দরকার। শ্যাওলা, পুকুরের জলে সবুজ শ্যাওলা ভেসে আছে। মন্থর, বুড়ো মানুষটি মন্থর পায়ে হাঁটে, মানে ধীরে ধীরে হাঁটে। কইচি, ছেলেরা কঞ্চি, এটা হচ্ছে কি? কঞ্চি, ছেলেরা কঞ্চি দিয়ে খেলার ঘর বানিয়েছে। 2 নম্বর দেখো কি রয়েছে, সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখে, অর্থাৎ এখানে আবার লিখতে হবে। কবিতাটি অর্থাৎ টিক চিহ্নের মতো, তাহলে কবিতাটি 5 4 3 2 জন মাঝির কথা, তাহলে কয়জন মাঝির কথা বলছে কবিতায়? 3 জন মাঝির কথা, তাহলে এখানে এই লাইনটা আবার 3 দিয়ে লিখতে হবে, যে কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। একই রকম ভাবে এটা আমি লিখেছি এবং বাকিগুলো তোমরা লিখবে। যে এখানে কি লিখতে হবে, খ নম্বরে, যে নদীর পার জুড়ে ঝোপঝাড় রয়েছে, অর্থাৎ এখানে ঝোপঝাড় লিখে বাকি সব যা আছে তাই লিখতে হবে। তারপর রয়েছে ঘটে, নদীর পানিতে ধ্যাস ভাসছে, কি ভাসছে? শ্যাওলা ভাসছে, এখানে লিখতে হবে নদীর পানিতে শ্যাওলা ভাসছে। বড় ঘটে কি রয়েছে, গাংচিল মাছরাঙা পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে, তাহলে নদীতে কি ডুব দিচ্ছে? পানকৌড়ি, তাহলে পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে, এখানে লিখতে হবে। নম্বর, তাহলে কি লিখতে হবে, কলসিতে পানি ভরার ভকভক শব্দ শোনা যাচ্ছে, তাহলে এখানে কি লিখতে হবে, কলসিতে পানি ভরার ভকভক শব্দ শোনা যাচ্ছে। নৌকা, নৌকা চালাতে চালাতে মাঝিরা মাঝিরা ছড়া বইছে, গান গাইছে, কি করতেছিল? তাহলে নৌকা চালাতে মাঝিরা গান গাইছে, এখানে কি লিখতে হবে, নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। 3 নম্বর রয়েছে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি, উত্তরে কি লিখবে, শিক্ষকদের সহায়তা নিয়ে কবিতাটি হাতে তালি দিয়ে সবাই একসাথে বলবে তোমরা বন্ধুরা।
4 নম্বর রয়েছে প্রশ্নের উত্তর বলিও লিখি। বনহাঁস কি করছে? দেখো আমরা প্রশ্নের উত্তরগুলো দেই। দেখো বনহাঁস কি করছে? উত্তর, দূরপাল্লা কবিতায় কবি বলেছে নদীতে চর জেগেছে, নদীতে জেগে ওঠা চরে বনহাঁস ডিম দিয়েছে, ডিমগুলো যে শ্যাওলা দিয়ে ঢেকে রেখেছে, তাহলে ডিমগুলো সে শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে। দেখো খ নম্বরে কি রয়েছে? দেখো খ নম্বর প্রশ্ন, নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে? তাহলে প্রশ্নের উত্তর দেখো, নৌকায় যেতে যেতে মাঝিরা দেখছে। 1 নম্বরে নদীর পাড়ের ঝোপঝাড় ও জঙ্গল, নদীর পানিতে জমে থাকা শৈবাল, কঞ্চির তৈরি ঘর, বনহাঁসের ডিম শ্যাওলায় লুকিয়ে রাখা, পানকৌটি বা পানকৌড়ি পানিতে ডুব দেওয়া, ঘোমটা পরা বউয়ের কলসিতে পানি নেওয়া। এবং পরের প্রশ্ন কি রয়েছে, ঘোমটা দেওয়া বউটি কি করছিল? তাহলে ঘোমটা দেওয়া বউটি কি করছিল? দেখো উত্তর, দূরপাল্লা কবিতায় ঘোমটা দেওয়া বউটি নদীর ঘাটে যায়, চুপ চুপ করে ডুব দেয়, কলসিতে পানি ভরে, পানি ভরে ঘোমটার ফাঁকে আনমনে তাকিয়ে থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, বড় ঘ, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? দেখো উত্তর, টাকশাল হলো টাকা তৈরির স্থান, যেখানে অনেক টাকা বা মূল্যবান সম্পদ থাকে। নদীর পানিতে সবুজ রঙের শৈবাল জন্মে। শৈবাল মূলত প্রকৃতির মূল্যবান একটি জলজ উদ্ভিদ, যার সঙ্গে কবি টাকশালের তুলনা করেছেন, কারণ শৈবাল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, যা প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই উপমার মাধ্যমে কবি প্রাকৃতিক সম্পদের স্বাভাবিক সৌন্দর্য ও প্রাচুর্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরপরের প্রশ্ন কি রয়েছে, কবিতাটি পড়তে ভালো লাগে কেন? দেখো কেন ভালো লাগে। দূরপাল্লা কবিতাটি পড়তে ভালো লাগার কারণ এর ছন্দ ও তাল। কবি মিল শব্দ ব্যবহার করে কবিতাটিকে গতিময় করেছেন। এই গতিময়তা এবং নদী ও নদীর তীরে সুন্দর একটি বর্ণনা দেওয়া হয়েছে বলে কবিতাটি পড়তে ভালো লাগে। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। 5 নম্বর রয়েছে যুক্তবর্ণ খুঁজি ও শব্দ বানাই। যুক্তবর্ণ আছে পার থেকে এমন শব্দ বাছাই করি, যুক্তবর্ণটি ভাঙ্গি, ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি। দেখো একটা লিখে দিয়েছে মাল্লা, লয় লয় লযোগ ল, একটা নতুন শব্দ কি উল্লাস। এরকম ভাবে আমাদের আরো তৈরি করতে হবে পার থেকে। চলো দেখে নেই। প্রথমটা মাল্লা, জঙ্গল, তাহলে কি অময় গয়, অমযোগ গ, তাহলে আরেকটা নতুন শব্দ কি বেঙ্গল। তারপর কি জঞ্জাল, তার মানে ইয় বর্গিত জ, তাহলে ইয় যোগ বর্গিত জ কুঞ্জ। তারপরে কি রয়েছে পান্ন, তাহলে নয় নয় দন্ত ন যোগ ন, নতুন শব্দ কি কান্না। কঞ্চি, তার মানে ইয় চ, ইয় যোগ চ, নতুন শব্দ পঞ্চম। উন্মন, দন্ত নয় ময়, দন্ত ন যোগ ম, তাহলে কি উন্মাদ। মন্থর, তাহলে দন্তে নয় থ, দন্তে ন যোগ থ, গ্রন্থ। 6 নম্বর রয়েছে জোড়ায় বসে শব্দ তৈরির খেলা। তাহলে জোড়ায় জোড়ায় শব্দ তৈরি করে খেলতে হবে। তো চলো আমরা দেখে নিই। দেখো দুইটা উদাহরণ দিয়ে দিয়েছে, কলা লতা, এরকম করে আমাদের লম্বা শব্দ তৈরি করতে হবে। তাহলে কি কলা লতা, রাজা, মাটি, কাজ, তারপরে লতি, দেখো নদ, শশা, সদা, দাদা, শেষে কি রয়েছে এদিকে দাম। দেখো এদিকে হবে, সাথে কিন্তু শব্দ এদিকেও তৈরি করতে হবে, যেমন লাল, দেখো তারা, তারপর জামা, টিকা, জল, 3, 10,
সাদা দাম, অর্থাৎ শব্দ যেন উভয় দিকে হয় এমনভাবে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই পাঠটি দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ করা হলো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।